স্রোতকে চিরকালের জন্য হারিয়ে ফেলার ভয় তাড়া করে বেড়াচ্ছে এবার সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। সার্থকের বাবা স্রোতের বিষয়টা যখন সার্থকের কাছে খোলামেলাভাবে তুলে ধরে, ঠিক সেই সময় সার্থক অবাক দৃষ্টিতে সার্থকের বাবার দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে বাবা তুমি আসলে ঠিক কী বলার চেষ্টা করছো বলো তো। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক, আমি খুব ভালো করে জানি যে তোরা আমার চোখে ধুলো দিয়ে তোরা আমাকে শুধুমাত্র সুস্থ রাখার জন্য তোরা বিয়ে নামক একটা খেলা খেলেছিস, সেটা হলো কি কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু তোরা মনের ভুলে হয়তো এই জিনিসটা ভুলে গিয়েছিলিস যে আর যাই হোক না কেন আমি কিন্তু বুড়ো এমনিতেই হইনি, আমার কিন্তু যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আছে। আর সেই অভিজ্ঞতা থেকে আমি তোদেরকে বলে দিতে পারি যে আমি যে সময় তোদের উপরে জোর জবরদস্তি করে আমার সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছিলাম সেই সময়টা হয়তোবা ঠিক ছিল না। তোদের হয়তোবা তখন মনে হয়েছিল যে আমি হয়তোবা তোদের উপরে জোর জবরদস্তি করে তোদেরকে বিয়ে দিয়ে আমি তোদের জীবনে সর্বনাশ করেছি। কিন্তু এখন তোর নিশ্চয়ই কিছু মাস চলে যাওয়ার পর নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছিস যে যে মানুষটাকে কিনা আমি তোর জীবনে ঠেলে দিয়েছি জোর করে, সেই মানুষটাই হলো তোর জন্য একমাত্র যোগ্য জীবনসঙ্গী। আর সেই যোগ্য জীবনসঙ্গীটাকে তোর হারিয়ে ফেলার ভয়টাই তো তোর মনে এখন তাড়া করে বেড়াচ্ছে, তাই না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা আমি যে স্রোতের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছি তোমাকে সুস্থ রাখার জন্য, সেটা তোমাকে কে বললো? নিশ্চয়ই তোমার মেয়ে বলেছে, তাই তো? যে এই স্রোতের মুখে না কেন জানি না কিছুই আটকায় না, তার থেকে বড় কথা ওর পেটেও কিছু বাঁচানো। ও আমাকে উল্টো বলেছিল আমি যাতে তোমার কাছে কোনো এই বিষয়ে না কিছু তুলে ধরি, কিন্তু এখন তো দেখছি যে না, ও নিজের পেটের মধ্যে কিছু বাঁচানো বিধায় ও সব কিছু তোমাকে গলগল করে বলে দিচ্ছে। আর তুমিও এত সহজভাবে এই জিনিসটা মেনে নিলে কী করে বলো তো? তুমি যত সহজভাবে সব কিছু মেনে নেওয়ার মানুষ নয়। ঠিক সে সময় সার্থকের বাবা বলতে থাকে যে ওই যে বললাম যে পরিস্থিতি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, এখন আমি তোকে একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি। আমি তোকে বলছি যে স্রোতকে আমি জোর জবরদস্তি করে আমার বাড়ির চৌকটে এনে দাঁড় করিয়েছিলাম, আমি জোর জবরদস্তি করে তোর জীবনসঙ্গী বানিয়েছিলাম। আজকে সেই জীবনসঙ্গীকে হারানোর যখন কষ্টটা তোকে তাড়া করে বেড়াচ্ছে, তাহলে সেই জীবনসঙ্গীকেই তুই নিজে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে আসবি। একটা সময় এমন এসে দাঁড়াবে, আর এটা তোর বাবার চ্যালেঞ্জ, আর সেই দিনটা আমার আশা করি যে খুব শীঘ্রই আমি দেখতে পারবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা তোমার কেন মনে হয় যে আমি স্রোতকে আটকাবো বলো তো? তুমি এমন কী জিনিস আমার মধ্যে লক্ষ্য করেছো যে না তোমার এটাতে মনে হয় শিওর যে আমি স্রোতকে আটকাবো? কেনই বা আমি ওকে আটকাতে যাবো বলো তো? এই 4-5 মাসে আমাদের মধ্যে এমন কোনো কিছু হয়ে যায়নি যার ফলে কিনা আমার স্রোতের প্রতি কোনো একটা দুর্বলতার সৃষ্টি হবে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি হয়তো বা এখনও পর্যন্ত তুই সেই জিনিসটা লক্ষ্য করতে পারছিস না, হয়তো আর নয়তো বা তুই সেই জিনিসটা আমাদের সকলের কাছে প্রকাশ করতে চাইছিস না, কিন্তু তুই মনে মনে গুমড়ে মুছে শেষ হয়ে যাচ্ছিস, সেটা আমাদের সকলের কাছে সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। তাই আমি তোকে বলছি যে সময় থাকতে নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে স্রোতকে আটকে দিয়ে ওকে যেতে দিস না, কারণ ও চলে গেলে যে তোর জীবনে কত বড় একটা ধস নেমে আসবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি, আর তুই নিজেও বুঝতে পারছিস, কিন্তু তুই সেটা আমাদের সকলের কাছে প্রকাশ করতে চাইছিস না। ঠিক আছে, কিন্তু নিজের ভালোবাসাকে চিরকালের জন্য কিন্তু তুই হারিয়ে ফেলবি, আর ভালোবাসাকে হারানোর কী যন্ত্রণা সেটা তুই আগের বার তিরস্পিতস্তাকে হারিয়ে কিন্তু বুঝতে পেরেছিস, তাই তুই এতটা কঠোর হয়ে গিয়েছিস। এবার যখন তুই আগের সেই স্বার্থকে পরিণত হচ্ছিস, তোকে সেই স্বার্থকে ফিরিয়ে আনার সেই মানুষটাকে অন্তত এত সহজে যেতে দিস না, হাতছাড়া করিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।